দর্শক, আপনারা জানেন গত 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। সেটার ব্যাপারে পাঠ্যপুস্তকে তার ছবিসহ বা বিভিন্ন রকমের এটার ঘটনা কিভাবে তিনি পালিয়ে গেছেন সেই সম্পর্কে পাঠ্যপুস্তকে আসছে 6ষ্ঠ শ্রেণীতে। গণভবন ছেড়ে হাসিনার পালানোর ঘটনা পাঠ্য বইয়ে আসছে। ছাদবাগানের ফুল গেল কই, এটা হচ্ছে আপনারা অবশ্যই থাম্বনেইলে দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। 6ষ্ঠ শ্রেণীর চারুপাঠে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা শিরোনামে লেখা ছাপানো হয়েছে। কার্টুনের ছবিতে যে প্রতিবাদ বা বিদ্রোহের প্রকাশ ঘটে তা দেখানো হয়েছে। এই লেখায় এখানে বলা হয়েছে 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 2024 খ্রিস্টাব্দের জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত বারবার কার্টুনের প্রতিবাদের প্রকাশ দেখা গেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সারা দেশের দেয়ালে অসংখ্য গ্রাফিতির কথাও বলা হয় এই লেখায়। এই লেখায় কার্টুনের মাধ্যমে দেখানো হয়েছে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার চিত্র। দর্শক, জুলাই আগস্টের যে গণহত্যা সেটার পুরো চিত্র এখানে ধরা হয়েছে। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা আমার দেখবেন, দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন বা অনেক কিছু জানতে পারবেন। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর শিক্ষাক্রম ও পাঠ্য বইয়ে ব্যাপক পরিবর্তন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার প্রবর্তন করা কারিকুলাম বাতিল করে শিক্ষায় চালু করা হয়েছে 2012 খ্রিস্টাব্দের কারিকুলাম। বিভিন্ন শ্রেণীর বইয়ে স্থান পেয়েছে ছাত্র জনতার জুলাই আন্দোলনের নানা কাহিনী, ছবি, কার্টুন সহ। বাড্ডা হেলিকপ্টার থেকে ছাত্র জনতার ওপর গুলি করার বিষয়টি পাঠ্য বইয়ে শিক্ষার্থীদের সামনে তুলে আনা হয়েছে কার্টুনের মাধ্যমে। এছাড়া পাঠ্য বইয়ে বলা হয়েছে 26শে মার্চ দেশের স্বাধীনতা ঘোষণা করেন মেজর জিয়াউর রহমান। জন আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টিও উঠে এসেছে নতুন পাঠ্য বইয়ে। 1 জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষা বছরের এইসব বই তুলে দেওয়া হয়েছে। 6ষ্ঠ শ্রেণীর চারুপাঠে কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা শিরোনামে লেখা ছাপানো হয়েছে। কার্টুনের ছবিতে যে প্রতিবাদে বা বিদ্রোহের প্রকাশ ঘটে তা দেখানো হয়েছে এই লেখায়। এখানে বলা হয়েছে 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে 2024 খ্রিস্টাব্দের জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত বারবার কার্টুনে প্রতিবাদের প্রকাশ দেখা গেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সারা দেশের দেয়ালে অসংখ্য গ্রাফিতির কথাও বলা হয় এই লেখায়। এই লেখায় কার্টুনের মাধ্যমে দেখানো হয়েছে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার চিত্র। 5ম শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত করা হয়েছে আমরা তোমাদের বলবো না অধ্যায়টি। আমরা তোমাদের বলবো না অধ্যায়টি দেশের জন্য যুদ্ধ করে শহীদ হওয়া শহীদ মীর নিসার আলী, তিতুমীর প্রতিলতা ওয়াদ্দিদার, শহীদ মতিউর রহমান মল্লিক, সার্জেন্ট জহুরুল হক, ডক্টর মোহাম্মদ শামসুদ্দোহা, নূর হোসেন সহ বিভিন্ন শহীদদের তথ্য তুলে ধরা হয়। এই অধ্যায়ে সংযোজন করা হয় জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শহীদ হওয়া আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের নাম। এই অধ্যায়ে বলা হয়েছে অধ্যায়ের দাবি ও বৈষম্যের কথা বলতে গিয়ে 2024 খ্রিস্টাব্দে রাস্তায় নামেন শিক্ষার্থীরা। সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায়। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরে ছাত্রনেতা আবু সাঈদ 2 হাত প্রসারিত করে দাঁড়ান। পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে। এতে আন্দোলন ছড়িয়ে পড়ে, সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে, বিশাল গণ অভ্যুত্থানের সৃষ্টি হয়। বলা হয় রাজধানীর উত্তরায় শিক্ষার্থী মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন। 9ম ও 10ম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে বাংলাদেশের স্বাধীনতা অধ্যায়ে বলা হয়েছে 26শে মার্চ মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এরপর তিনি 26শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও স্বাধীনতা ঘোষণা দেন। 9ম ও 10ম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে স্থান দেওয়া হয়েছে আমাদের নতুন গৌরবগাথা অধ্যায়ের। এই অধ্যায়ে উঠে এসেছে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের গণভবন ছেড়ে পালিয়ে যাওয়া তথা। এখানে বলা হয় সেদিন 5ই আগস্ট 2024 36শে জুলাই বাংলাদেশের ক্যালেন্ডার জুলাইতে থেমে গেছে। শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মানুষ তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। আন্দোলনকারী ছাত্র জনতা এক দফা দাবি পেশ করেছে। সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটছে, ঘেরাও করবে গণভবন, মূলোৎপাটন করবে শাসন ক্ষমতা আঁকড়ে থাকা ফ্যাসিবাদী শাসককে। কারফিউ অপেক্ষা করে ঢাকার উত্তরার পথে মানুষের দেখা মিলল। যাত্রাবাড়ির দিকে মানুষ জড়ো হতে থাকলো, ধীরে ধীরে নামলো মানুষের দল। জনতা গণভবন পৌঁছে যায় দুপুর নাগাদ। পতন অধ্যশূন্য টের পেয়ে স্বৈরাচার সরকার প্রধান পালিয়ে যান দেশ ছেড়ে। এই অধ্যায়ে আরও বলা হয়েছে 2024 খ্রিস্টাব্দের শুরুতে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে সরকার। উঠে আসে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের কথাও। এই অধ্যায়ে বলা হয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়ার
পর আন্দোলন কর্মসূচি গতি হারাতে পারত, কিন্তু বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থীরা তখন ব্যাপকভাবে এগিয়ে আসেন। পাঠ্য বইতে উঠে আসে আওয়ামী লীগ আমলের দীর্ঘ দুঃশাসনের কথাও। সামান্য দাবির কারণে নির্বিচারের নির্যাতন আর গুম খুন করা হয়েছে, এই তথ্য বলা হয় পাঠ্য বইয়ে। বছরের পর বছর ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুট হওয়া উঠে আসে এই অধ্যায়ে। আরও বলা হয় সাবেক সরকারের দানবীয় শাসন চালানোর জন্য মুক্তিযুদ্ধের গল্প ছিল প্রধান অবলম্বন। কিন্তু লোকের দেখলো হাজার সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধার জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের পরে। জাল সনদ সংগ্রহ করে চাকরির সুবিধা নিয়েছে অনেক সরকার। সব অনিয়ম অবৈধতাকে ঢেকে দিতে চেয়েছে অবকাঠামোগত উন্নয়ন গল্প দিয়ে। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের এনটিভি চেয়ারম্যান অধ্যাপক এম রিয়াজুল হাসান দৈনিক বাংলা আমাদের বার্তাকে এই তথ্য দিয়ে গণ অভ্যুত্থান হয়েছে 2024-এর অভ্যুত্থান ছিল ব্যাপক, কারণ স্বৈরাচার বিরোধী ও গণ অভ্যুত্থানে কোমলমতি শিক্ষার্থীরাও এতে অংশ নিয়েছিল। এটি বাংলাদেশের আশাবাদী হওয়ার বড় জায়গা। এই আন্দোলন অভ্যুত্থান আমরা পাঠ্য বইয়ে স্থান দিয়েছি নতুন প্রজন্মে উৎসাহ দিতে। দর্শক, বিশাল বড় এক প্রতিবেদন এই বইয়ের মধ্যে লেখা হয়েছে এই 24-এর গণ অভ্যুত্থান নিয়ে। তো দর্শক, আপনারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।